লিভারপুলের সঙ্গে দিয়েগো জতার নামটা যেন একেবারে আষ্ঠে পৃষ্ঠে লেগে আছে। তাই তো বছরের শেষ ম্যাচেও প্রিয় ফুটবলারকে স্মরণ দলটার। প্রিয় সতীর্থের সন্তানদের নিয়ে মাঠে নামেন ভ্যান ডাইক, উইর্টজরা। ঘরের মাঠে দিয়েগো জতার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মুখোমুখি হয় অলরেডস। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা। তবে উলভসের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী লিভারপুল। আক্রমণেও ভালো অবস্থানে ছিল উলভস। 9 শটের 4টি তারা লক্ষ্যে রাখলেও লিভারপুল 14 শটের 4টি শট রাখতে পারে অন টার্গেটে। লিড নিতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় আর্নে স্লটের দলের। অবশেষে ম্যাচের 41 মিনিটে ডেডলক ভাঙে লিভারপুল। গ্রাভেনবার্চের গোলে 1-0 এগিয়ে যায় অলরেডস। এর ঠিক 1 মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। একিতিকের পাস থেকে স্কোর করেন ফ্লোরিয়ান উইর্টজ। লিভারপুলের হয়ে ইপিএল এর 17 ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন উইর্টজ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণে আর্নে স্লটের দল, তবে গোল করতে পারেনি তারা। উল্টো ম্যাচের 51 মিনিটে বুয়েনোর গোলে ব্যবধান হয় 2-1। ম্যাচের বাকি সময়ে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় দিয়ে বছর শেষ করল অলরেডস। এই জয়ে 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে এলো লিভারপুল। এদিকে টেবিলের ওপরে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও হোঁচট খেতে হলো চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে অ্যাস্টন ভিলার বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ব্লুজ, তবে কাজের কাজটা করতে পারছিল না মারেস্কার দল। ম্যাচে 37 মিনিটে স্কোরশিট খোলে চেলসি। পেদ্রোর গোলে 1-0 এগিয়ে যায় তারা। বিরতির পর মাঠে নেমে রীতিমতো ঝড় তোলে অ্যাস্টন ভিলা। আক্রমণে ধার বাড়ায় তারা। 63 মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরান ওয়াটকিনসন। এরপর 84 মিনিটে দ্বিতীয় গোল করে লিড নেয় অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত চেলসি আর কোনো গোল শোধ দিতে না পারলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। প্রিমিয়ার লিগে টানা 8 ম্যাচ সব প্রতিযোগিতা মিলে 11 ম্যাচ জয়ে 111 বছরের পুরনো রেকর্ড স্পর্শ করল অ্যাস্টন ভিলা। তাজিন খন্দকার, সময় সংবাদ।